কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো রসদৌলতে কাউকে রাখো মালকানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাসে তাহারে গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে কইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে কইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ দৌলতে কাউকে রাখো বালখানায় কাউকে রাখো গাছ দৌলতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 জবান খোলে মুসা তোমার নবী ছিল তোর পখারে সওয়াল করলো মুসা তোমার নবী ছিল তোর পখারে সওয়াল করলো পাহাড় বইরে পাহাড় বইরা শর্মা হইল মুসা কেনে করলো না পাহাড় বইরা শর্মা হইল মুসা কেনে করলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ হাই হাই জবান খুলে কাউকে রাখো গাছ দৌলতে কাউকে রাখো মালকানায় কাউকে রাখো গাছ দৌলতে কাউকে রাখো মালকানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ জবান খোলে এই যুবক যারা একসাথে আওয়াজ তুলে আল্লাহ 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 এই বাচ্চারা জোরে জোরে আল্লাহ 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 কাশ্মীরি খাও তরুণাত সবুজ গাছের কচি পাতা কাশ্মীরি খাও তরুণাত সবুজ গাছের কচি পাতা জিকিরে লাইসে মাথা নয়ন খুইলা দেখো না আল্লাহ আল্লাহ রে বল আল্লাহ করো যাপনা আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ রে মন
আল্লাহ করো জপনা আল্লাহ 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 আইসা ভাবে যাইতে হবে বেবে কেনে ভাবনা যা আইসা ভাবে যাইতে হবে বেবে কেনে ভাবনা যা আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইদো না আল্লাহ আল্লাহ রেমান আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রেমান আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মশা দিয়া দেশি পাতা খায় ও ভালো জিনিস খায় এই জন্য আল্লাহ ওরে হালাল করে দিচ্ছে ছাগল ভেড়া বকরি উট দুম্বা কুত্তা আল্লাহ হারাম করেছে কুত্তা পায়খানা খায় ময়লা খায় পচা খায় কাউকে আল্লাহ হারাম করছে কেন পচা জিনিস খায় কিন্তু আল্লাহ গুগু হালাল করে দিয়েছে কবুতর হালাল করে দিয়েছে কেন গম খায় ধান খায় চাল খায় প্রিয় উপস্থিতি আল্লাহ পাককে পছন্দ করে আল্লাহ সুন্দরকে পছন্দ করে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা কণ্ঠ দিয়েছেন আল্লাহু আকবার তিনি যখন তেলাওয়াত করতেন আকাশের পাখিরা উড়ে উড়ে তার তেলাওয়াত শুনত উনি যখন মরুভূমি দিয়ে চলতেন পাখিরা ওনার দুই পাশ দিয়ে উড়তো আর ওনার সাথে জিকির করত একসাথে বলবেন আল্লাহু আকবার না হয় না আরো জোরে বলেন শুধু পাখি না উনি যখন পাহাড়ে যেতেন পাহাড়ও ওনার সাথে জিকির করত দাউদ আলাইহিস সালামের জীবনীতে আসছে উনি যখন জিকির করতেন তো পাহাড় ওনার সাথে জিকির করতো আল্লাহ 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 মানে আমরা জিকির করলে কিছু নজদি আছে দেখছুনি বেদাতিরা বেদাত করতেছে আমরা জিকির এরা বেদাত মনে করে থাকি আর উনি জিকির না করে খুব দাঁত করতেছে বুঝতে পারছেন ভাবছে সাদা ফাঁকা জুব্বা রাস্তা দিয়ে হাঁটলে বুজুর্গ হওয়া যায় না মিয়া লাফাই লাফাই যদি খোদা পাওয়া যেত তাহলে ব্যাঙে আগে খোদা পেয়ে যেত ও বেশি লাফায় কথা বললেন জোরে বলেন তো ব্যাঙে বেশি লাফায় কিন্তু খোদা পায় খোদা পেতে হলে বিনয়ী হতে হয় কথা ঠিক আছে কিনা কি হতে হয় বিনয়ী হতে হয় যেই গাছের বেশি ফল হয় দেখবেন ও লড়াচড়া করে না ওটার মাথা নিচু থাকে ডাল নিচু থাকে আর যেটার ফল নাই ওটা বাতাসে গেলে উঠতে থাকে যেটার ভিতরে মাল নাই ওটা ভাঙাই বেশি আর যার ভিতরে তাকেও আছে এবং কাশ পেছে সে ফালায় না এটা চুপচাপ থাকে দুনিয়ার কোন ওলি দেখবেন কখনো ফালাফালি করতো না ওলিদের জীবনীতে নাই তারা অহংকার করতো না গর্ব করতো না লাফালাফি করতো না শেষামেশি করতো না ওলিরা বিনয়ী ছিল
একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না আরো জোরে। সামনে নির্বাচন আসতেছে, ও তার রেডিও। ওই সময় এক কাপ চা খেয়ে সারা রাত চেঁচাইবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ আকবার গেলে অনেকে মুখের ভিতরে রুমাল জন্ম বলল। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন নারে তাকবীর। জোরে জোরে হাত বের করেন, ঠান্ডা ঠান্ডা ভিতরে গেলে ঢুকাই যাচ্ছে কেন? হাত বের করেন, বের করেন। নারে তাকবীর, নারে রিসালাত। মাকালের ফল দেখতে ভালো। এই পোলাপান মাকাল ফল দেখছো তুমি? ও জীবনে শিখে মাকাল ফল সিলেটকে কান্দে ফল, মাকাল পাই না। ও সরি, খান্দে ফল কইয়াতে চট্টগ্রাম ওকে খান্দে ফল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ঠিক আছে কিনা? মাকালের ফল দেখতে ভালো। সামনে কারা সাইজলা মুসলিম ফুতুব কাতরা বেরিয়েছে, এত রাতে তোরা বেরিয়েছিস কে? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। কথা খারাপ হয়েছে? চলবে সারা রাত্র? শরীরে হিট হয়ে গেছে, শরীরে হিট হয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়েদনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেঁটে যাইতেন, তার পাশে পশুরাও হাঁটতো, উনি জিকির করতেন, পশুরাও ওনার সাথে জিকির করত। পাহাড়ের পাশ দিয়ে হাঁটতেন, জিকির করলে পাহাড়ও ওনার সাথে জিকির করত, পাথরও ওনার সাথে জিকির করত। উনি যখন তাওরাত পড়তেন, পশু পাখিরা নির্জুম করে তার তাওরাত শুনত। কণ্ঠ এত সুন্দর, এতই চমৎকার। তাওরাতের তেলাওয়াতি উনি 70টা সুর বাজাইয়া 70 ধরনের সুর দিয়ে তাওরাত পড়তেন। এত সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। 70টা সুরের মোহনা এতই চমৎকার ছিল। সুরের মোহনায় পড়িয়া পাখিরা পর্যন্ত ছটফট ছটফট করে মারা যাইত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা। জবান খুলে, বাইরে যারা আছেন ভিতরে আছেন ঠান্ডা দেন। ওয়ালা আলি সাইয়্যিদানা। মশাদিয়াবাসী খুবই মনোযোগ দিবেন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের দিকে আমি ফিরে যাব, কিন্তু ওই বিষয়টা আসার আগে আপনাদেরকে একটু আসমানে নিয়ে চলে যাই। একটু আসমানে নিয়ে যাব। বলে হুজুর, দুনিয়া থেকে আমরা কেন আসমানে যাব? এই দুনিয়াতে আসার আগে আমরা আসমানে ছিলাম। কি কথা কন না কেন? কোন জায়গা ছিলাম? আসমানে। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই
তালাশ কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। আমরা আল্লাহর কাছে ছিলাম রূহের জগতে, রব্বুল আলামিন আমাদেরকে রাখলেন। সমস্ত রূহকে আল্লাহ একত্রিত করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন সবার আগে যিনি বালা বলে চিৎকার দিয়েছিলেন তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীজির সাথে আমরাও সেই দিন বালা বলার কারণে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছে। না না, আর জোরে 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 শিক্ষার ধরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবার আগে যিনি বালা বললেন তিনি রাহমাতুল লিল আলামিন। সেই দিন বালা বললাম। আজকে দুনিয়াতে আমরা আসলাম, কিন্তু আসার আগে এই বডিটা তৈরি করার আগে আল্লাহ 4টি জিনিস দিয়ে আমাদেরকে বানাইলেন। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে বাতাস, 4 নম্বরে আগুন। এই জন্য মানুষের শরীরে যদি বাতাস না থাকে ওই মানুষটা দেখবেন মারা যাবে। অক্সিজেন, এই বাতাস যদি না থাকে মানুষ মারা যাবে। 2 নম্বর পানি, দেখবেন ডায়রিয়ার মানুষ, ডায়রিয়া হয়ে গেলে মানুষ মারা যায়। বলে কি কারণে মারা যায়? পানি শূন্যতায় মানুষ মারা যায়। 3 নম্বর হচ্ছে আগুন, তাপমাত্রা। মানুষের শরীরে তাপমাত্রা না থাকলে মানুষ মারা যায়। আগুন, পানি, মাটি, বাতাস, 4টি বস্তু দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সিররুল আসরারের ভিতরে এই 4টা পদার্থের কথা বলেছেন। আব, আতশ, খাক, বাদ। আব, আতশ, খাক, বাদ। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। মশাদিয়াবাসী ভালো করে কথাগুলি শুনবেন। লাখার মুসলমান না নাসির নগর লাখাই 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 ঠিক আছে লাখাই ঠিক আছে লাখাই লাখার মুসলমান মানুষের বডি তৈরি করলেন আল্লাহ কি দিয়ে? রুহু বানাইলেন আর একটা বস্তু। রুহু কি? কাফেররা সে নবীকে বললেন, হুজুর আপনি বলেন তো রুহু কি, কি দিয়ে বানানো, বস্তুটা কি? আল্লাহ পাক জবাব দিলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। হুজুর রুহু সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হলো। কুলির রূহ, বলে দেন রুহু মিন আমরি রাব্বি,
আচ্ছা, রুহু কি দেখা যায়? না, জোরে বলুন, রুহু কি দেখা যায়? রুহু কি ধরা যায়? রুহু কি ছোঁয়া যায়? তার আকার আকৃতি বেশ ব্যাসার্ধ কি জানা যায়? কোন জায়গা আছে, কোথায় গেল, কেমনে আসলো, কেমনে গেল, কেমন কি বোঝা যায়? না না, রুহু দেখা যায় না। এটা মিন আমরি রাব্বি, আল্লাহর একটা হুকুম। এটা আল্লাহর হুকুমে আপনার বডির মধ্যে আসছে। আবার আল্লাহর হুকুম যখন আসবে, আপনারে কেউ দুনিয়াতে রাখতে পারবে না। ঠিক কি না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। মাশাআল্লাহ, আমার রুহটা দেখা যায় না। এই যে আপনারা বসে আছেন, আপনাদের বডি দেখা যায় কিন্তু রুহু দেখা যায় না। আমি যে ওয়াজ করতেছি, আমার বডি কিন্তু ওয়াজ করে না। আমার ভিতরে আল্লাহ যারে পাঠাইছে, উনি কথা বলতেছে। ঠিক না? ওনাকে যখন নিয়ে যাবে, তখন এই বডির কোনো দাম আছে? যারা বলেন, মন্ত্রী হলেও, প্রধানমন্ত্রী হলেও, প্রেসিডেন্ট হলেও, সেনাপ্রধান হলেও কোনো দাম নাই। এটা 24 ঘন্টা পরে এটার পায়খানার রাস্তা দিয়ে পোকা আসবে। বলে কেন পোকা আসবে? এটা মাটি দিয়ে বানানো, পানি দিয়ে বানানো, বাতাস দিয়ে বানানো, আগুন দিয়ে বানানো, যার কারণে এটা পোকায় ধরবে। কিন্তু রুহুরে পোকায় ধরবে না, কারণ রুহু আল্লাহর কাছে ছিল। ওটা আল্লাহ হুকুম করে দুনিয়াতে পাঠাইলেন। কোন সময় পাঠাইলেন বলে দিয়ে যায়। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমরা মা এবং বাবার শরীর থেকে নির্যাস নির্গত পানি, মিম্মা ইম্মাহিন, একেবারে নির্যাস নির্গত পানি, এই পানি থেকে আল্লাহ মার রহমের ভিতরে ফি কারারিন মাকিন, মার সেফ জনে জরায়ুর ভিতরে রব্বুল আলামিন এই পানিটাকে জমা করলেন। পানিটাকে যখন জরায়ুর ভিতরে রব্বুল আলামিন জমা করে দিলেন, একদিন দুই দিন না, 40 দিন পর্যন্ত পানিটাকে মার রহমের ভিতরে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটা হয়ে গেল রক্তপিণ্ড। খালাকাল ইনসানা মিন আলাম, এই রক্তপিণ্ডটা 40 দিন পরে রক্তপিণ্ড হলো। আল্লাহ বলেন, এই রক্তপিণ্ড থেকে আমি মানুষ বানাইলাম। এরপরে আরো 40 দিন পর্যন্ত রক্তপিণ্ড রিফাইন হলো। 40 দিন পরে রক্তপিণ্ডটা একটা গোশতের টুকরা হলো। এই গোশতের টুকরা থেকে এবার মানব বানানোর জন্য আল্লাহ হাত বানাইলেন, পা বানাইলেন, নাক বানাইলেন, চোখ বানাইলেন, কান বানাইলেন। কিন্তু বলেছিল পানি, পানির থেকে রব্বুল আলামিন রক্ত বানাইলেন, রক্ত থেকে গোশত বানাইলেন, গোশত থেকে আল্লাহ পাক এবার চোখ বানান। দেখেন, এই চোখ আল্লাহ বানাই দিলেন। এই চোখের ভিতরে আলো কে দিলেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কে দিল? আরো জোরে বলেন, কে? তাহলে এই চোখ দিয়ে আমরা কারে দেখব? আল্লাহর কি দেখা যায়? কিন্তু চেষ্টা করা লাগবে আল্লাহ দেখবো। বলে হুজুর, আল্লাহ দেখবেন কেমনে? আল্লাহ দেখার আগে আল্লাহর কুদরত দেখে নেন। আল্লাহর কুদরতের অপরিসীম মহান নিদর্শন হলো মানুষ। আপনি মানুষের দিকে তাকান। আল্লাহ মাথা বানাইলেন, ব্রেন বানাইলেন, মগজ বানাইলেন, চোখ বানাইলেন, নাক বানাইলেন, কান বানাইলেন, হাত বানাইলেন, পা বানাইলেন। হাত দিয়ে ধরার জন্য শক্তি দিয়ে দিলেন, শক্তি দিয়ে দিলেন, শক্তি দিলেন। 5টা আঙ্গুল 5 জায়গায় বসাইলেন। কানের জায়গায় কান দিলেন, কান দিয়ে শোনার জন্য আল্লাহ পাক আবার বস্তু বানাইলেন। জিহ্বা বানাইলেন, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানাইলেন, এই গোশত থেকে আল্লাহ বানাইলেন। এবার বলেন, এটা কি আল্লাহর ইচ্ছায় না গাইনি ডাক্তারের ইচ্ছায়? যদি আল্লাহর ইচ্ছা হয়, তাহলে আমাদের ইচ্ছা আছে কি? সব ইচ্ছা হলো আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাকে বানাইলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তোমার জীবন আমি দিলাম, তোমার মৃত্যু আমি তোমাকে দেব। তোমার জীবন এবং মৃত্যু আমি বানাইলাম, সৃষ্টি করলাম।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি কেমন আমল করো আমি আল্লাহ সেটা দেখবো, কি কাজ আমি তুমি আল্লাহ সেটা দেখবো, তুমি দুধের মধ্যে পানি মিশাও কেনা দেখবো। আস্তে কালকে জোরে বলেন। আচ্ছা বলেন তো, যে বেটা দুধের সাথে পানি দেয় এটা কি বেশি চোর, না যে বেটা ফলের ভিতরে ফরমালিন দেয় ও বেশি চোর? দুধের ভিতরে পানি দিলে মোটামুটি খাওয়া যায়, অসুবিধা নাই, শরীরের ক্ষতি হবে না, কিন্তু পুষ্টি কম হবে। কি কথা ঠিক আছে কিনা? কিন্তু চালের ভিতরে যারা ওষুধ মিশিয়ে দেয়, ফলের ভিতরে যারা ফরমালিন দেয়, তেলের ভিতরে যারা ভেজাল দিয়ে দেয়, খাবারের ভিতরে যারা ভেজাল দিয়ে দেয়, কুকুরের গোশত যারা খাসির গোশত বলে চালায় দেয়, আমি মনে করি মুসলমান তো দূরের কথা না, ওই এখনো পর্যন্ত মানুষই হতে পারে না। আল্লাহ ডাক দিলেন, আমি দেখবো তোমরা কি আমল করো, দুধের মধ্যে পানি মিশাও কিনা দেখবো, আল্লিয়া জমিন নিয়ে মারামারি করো কিনা আমি আল্লাহ সেটা দেখবো। আচ্ছা, কিছুদিন আগে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়ে জমিন লাড়াচাড়া দিল, বলেন তো এই লাড়াচাড়া দিয়ে আল্লাহ কি জানাইলো? কালকে ভূমিকম্প হয়েছে আপনার উত্তরবঙ্গে, আপনারা ঘুমের ভিতরে ভূমিকম্প হয়ে যায়, মানুষ জানে না। এই যে লাড়াচাড়া আল্লাহ দিল, এই লাড়াচাড়া দিয়া আল্লাহ জানান দিয়ে যায় জমিনের মালিক তোমরা না, জমিনের মালিক আমি আল্লাহ। এক কথা কর না কেন? জমিনের মালিককে আরো জোরে বলেন আল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়া, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন, মশা দিয়ে আসি। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলেন। তোমরা সুদ খাও না ঘুষ খাও, এই জন্য দুনিয়াতে পাঠাইলেন। দেখি তোমরা সুদ খাও কিনা, ঘুষ খাও কিনা, হারাম খাও কিনা, অন্যের জমি মেরে দাও কিনা, অন্যের টাকা মেরে দাও কিনা, অন্যের সম্পদ হরণ করো কিনা, অন্যের দোকান মেরে দাও কিনা, অন্যের অর্থ মেরে দাও কিনা, অন্যের রিজিকে তুমি হাত দাও কিনা। আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। দেখি দুনিয়াতে তুমি কি আমল করো। রব্বুল আলামিন মার রহমের ভিতরে যখন গোশতের টুকরা থেকে আল্লাহ হাত পা গুলি বানাইলেন, আরো 40 দিন পর্যন্ত সময় নিলেন। 120 দিনের ভিতরে একটা মোটামুটি স্ট্রাকচার দ্বারা করাইলেন। এরপরে 120 দিনের মাথায় আমার আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল রুহের জগৎ থেকে রুহু নামক ইঞ্জিনখানা আমার এই বান্দার জন্য মায়ের রেহমে পেটের মধ্যে তুমি ফিট করে দাও। একবার আওয়াজ তুলে ধরে বলবেন আল্লাহু আকবার। মালিককে একসাথে বলেন কে? খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন 120 দিনের মাথায় রুহ নামক ইঞ্জিনখানা মায়ের পেটের ভিতরে আমাদের বডির ভিতরে আল্লাহ ফুকিয়ে দিলেন। ওই দিন থেকে রুহু দুনিয়াতে আসলো। এই যে রুহুখানা দুনিয়াতে আসলো, আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি লিখে দাও আমার বান্দা কতদিন পর্যন্ত হায়াত পাবে, তুমি লেখো, তুমি লিখে দাও আমার বান্দা কত সময় পর্যন্ত হায়াত পাবে, তুমি লেখো।
এই জন্য আপনি দুনিয়াতে যতদিন পর্যন্ত বাঁচবেন এর 1 সেকেন্ড উপরেও যেতে পারবেন না, নিচেও থাকতে পারবেন না, 1 সেকেন্ডও পারবেন না। আমাদের দেশে হিন্দু আছে কিনা? তাদের একটা ধর্মের বিশ্বাস আছে, কি জানেন? আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে, নবান্নে বাংলায়, হয়তো শালিকের বেশে নতুবা শঙ্খ চিনি। কবি জীবনানন্দ দাশ লিখছেন যে আমি আবার এই বাংলাতে ফিরে আসবো, শঙ্খ চিলের বেশে, না হয় শালিকের বেশে আসবে। তাদের বিশ্বাস হচ্ছে ভগবান আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাবে, হয়তো কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, বকরি, পশু পাখি বানাইয়া আমরা আবার দুনিয়াতে ভগবান পাঠাবে। বলেন এই ধরনের কোনো সুযোগ আছে? আজ পর্যন্ত কেউ আসছে? কেউ আসে, আল্লাহ ওয়াজ করে দিল ولا يؤخر الله نفسا إذا جاء أجلها বান্দারে সময় যদি তোমার একবার শেষ হয় আর দুনিয়াতে আসার সুযোগ নাই, থাকার সুযোগ নাই, একবার চলে গেলে আর আসার সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন ভাই আমার। মানুষ ওই যে দুনিয়ার ভিতরে রেহেমের ভিতরে রুহুখানা দিল, দুনিয়াতে আমরা আসলাম, সুন্দর দুনিয়া পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ মায়ের অধীনস্থ আমরারে বানাই দিলেন। ছোট্টকালে মা দুলিয়ে 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 আমরারে বড় বানাইলেন। বাবা হাতে ধরে 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 বাবার সাথে সাথে হাঁটতে শিখলাম, বড় হতে শিখলাম, কাজ করতে শিখলাম, ব্যবসা বাণিজ্য শিখলাম, লেখাপড়া শিখলাম। এখন আমি বড় হয়ে গেলাম, বড় হয়ে যাওয়ার পরে এখন আর বাবা আমাকে ভালো লাগে না। তাহলে বলেন কুকুরও এর চাইতেও অনেক ভালো। কুকুর খাবার দিবেন, আদর করবেন, ওরে আপনার বাড়ির সামনে থাকতে দিবেন, ও পাহারা দিবে, মরে যাবে কিন্তু চোর পালাইতে দেবে না, চোর ঢুকতে দিবে না। কুকুর মরে যাবে কিন্তু শিয়াল ঢুকতে দেবে না, আপনার বাড়ির কোনো ক্ষতি হতে দেবে না, সাপ ঢুকতে দেবে না, পোকামাকড় আসতে দেবে না। বিড়ালরে খাবার দিবেন, আপনার কোলের মধ্যে ঘুমাবে, আপনার ঘর সাপ পোকা ইঁদুর পোকা থেকে বাঁচাবে, জীবন দিয়ে দিবে কিন্তু মনিবের ক্ষতি হতে দেবে না। কুকুর বেঈমানি করে না, বিড়ালে বেঈমানি করে না। গাভী আপনি আদর করবেন, খাবার দিবেন, সে আপনাকে দুধ দিবে, আপনাকে লাঠি দিবেন, মারবে না, গুতাবে না। ও বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা সন্তানকে বাবা মা 20 বছর ধরে পরিশ্রম করে লালন পালন করে, 25 বছর পরে ছেলেটারে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে তার চেহারা রং পরিবর্তন হয়ে যায়, এরপরে আর বাবা মারে চিনে না। আপনারা বলেন ও মানুষ না মুসলমান? ও মানুষ না মুসলমান কোনটা? আচ্ছা বলেন তো, কুত্তায় 4টা 5টা করে বাচ্চা দেয়, 8টা 10টা করে বাচ্চা দেয়। জীবনে দেখছেন কোন কুত্তা বাচ্চা রেখে পালায়? জোরে। বিড়ালের 2টা 3টে করে বাচ্চা হয়, এই শীতের ভিতরে বিড়ালের বাচ্চা হয়। দেখেছেন জীবনে কোনোদিন বিড়াল শীতের বয়ে বাচ্চা রেখে পালায়? কুকুর পালাইলো না, শিয়ালে পালাইলো না, বিড়ালে পালাইলো না, শুয়োরে পালাইলো না, পাখিরা পালায় না, গরুতে পালায় না, মহিষে পালায় না, উটে পালায় না, কোনো প্রাণী তার বাচ্চা রেখে পালায় যায় না। কিন্তু আফসোস, এই মানব জাতির ভিতরে কিছু নারী আছে সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালায় চলে যায়। বলেন মানুষ না মুসলমান? বুঝলেন? আবার কিছু পুরুষ আছে বিয়ে করছে, বিয়ে করার পরে স্ত্রীর সাথে বেমানান, সংসার ছেড়ে দিল, তালাক হয়ে গেল, স্ত্রীর কাছে বাচ্চা দিয়ে দিল, মহিলা বাচ্চা নিয়ে চলে গেল। কিন্তু এই পুরুষ ওই সন্তান, প্রথম করে যে সন্তান, এই সন্তানটারে খাবার দেয় না, ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, দেখতে যায় না, আদর যত্ন করে না। কথা কথা কেন আসে না? ও মানুষ না মুসলমান? ও তো কোনোটাই না।
না, কোনো রাজনৈতিক দলের নামের দরকার নেই, এটা রাজনৈতিক ফাংশন না, এটা ধর্মীয় ফাংশন। বলেন, কোন সে মানুষও না, মুসলমানও না, তাহলে কি সে একটা অমানুষ? যদি বলেন হুজুর কুত্তা, তাহলে কুত্তা বলবে আমার 14 পুরুষে এমন কোনো রেকর্ড নাই। হ্যাঁ, কথা কর না, বেজারে কথা কর। যদি বলেন হুজুর শুয়োর, তো শুয়োর বলবো হুজুর আমার 14 পুরুষে এমন কোনো রেকর্ড নাই। আমরা শুয়োর হইতে পারি, কিন্তু আমরা বেঈমানি করি না, আমরা বাচ্চা রেখে পালাই না। হ্যাঁ, কথা কর না, জোরে বলে। যদি বলবেন আপনি তাহলে বানর, তো বানর বলবে জীবনও না, মরে যায়, কিন্তু আমরা বাচ্চা রেখে পালাই না। তাহলে ও কি? ও মানুষও না, ও মুসলমানও না। কথা কর না, ঠিক আছে, যেমন বুঝেছেন। কঠিন আমাদের সমাজে এগুলি অহরহ চলতেছে, এই জন্য কথা বলতে বাধ্য হলাম, নাহলে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে মানবতা নাই। বলছে না দুর্ভিক্ষ এখন নাই, এখন দুর্ভিক্ষ চলতেছে, মানবতার দুর্ভিক্ষ। কথা ঠিক আছে কিনা? না, এখন খাবারের দুর্ভিক্ষ নাই, মানুষের ভাতের অভাব নেই। আছে বাবাজি, ভাতের অভাব নাই এখন মানুষের। ভিক্ষুক ভিক্ষা করে খাইলেও প্রত্যেক দিন অন্তত এই 2, 4, 5 কেজি 10 কেজি চাল ভিক্ষা করতে পারে, হয়। তার সারাদিন ভিক্ষা করলে অথবা 2, 4, 5 ঘন্টা ভিক্ষা করলে অন্তত সারাদিনের খাবার টাবার তার জুটে যায়। মানুষের এখন ভাতের অভাব নেই। মানুষের অভাব হয়েছে মানবতার অভাব, মানসিকতার অভাব, দয়ার অভাব, ইহসানের অভাব, নীতির অভাব। মানুষের কোনো নীতি নেই। টুপি মাথায় দিয়ে মিথ্যা বলে, টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে যায়, ঘুষ খাইয়ে যাইয়ে তারপরে নামাজ। কি কথা ঠিক আছে? আগে হাজিরা হজ করে আসার পরে অলি হয়ে কবর, কোন হাজি হজ করে আসার পরে তার হাজিগিরি শেখে। ওরে বাপ রে, কি হাজির হাজি! সুট্টা হাজি দেশে কম না, বহুত হাজি, সুট্টা হাজি এখনো খাবারের ফরমালিন মিশে সুট্টা হাজি। মাঝে মধ্যে দেখবেন হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে, কারা বাড়াইছে, ও সুট্টা হাজিতে বাড়াইছে। হ্যাঁ, ওরা হজ করে, বাপরে বাপ, কোন জায়গা যায় হজ করে জানেন? কুলুর টাওয়ারে থাকে, কুলুর টাওয়ার, প্রত্যেক দিন 1 লাখ টাকা। 21 দিনে হজ করে আসবে 21 লাখ, 30 দিন থাকলে 30 লাখ। শয়তানে চিন্তা করে, বাপরে বাপ, আগের হাজিরা হজ করে এসে মরুভূমির ভিতরে থাকতো, এত দিয়ে এসি রুমের ভিতরে কুলুর টাওয়ারে, তো আলিশান বিল্ডিংয়ের ভিতরে থাকে। শয়তানে চিন্তা করে, ওরে খালাতো ভাই, তুই আমার দলের লোক, অসুবিধা নেই, কুলুর টাওয়ারে হজ করে। ইস, বিয়ে কি সরকারি টাকায় হজে যায়? আচ্ছা বলেন তো, রাষ্ট্রের টাকা দিয়ে হজ করলে কি হজ হবে? এদেশে কত গরিব মানুষ না খেয়ে মরতেছে, টাকার অভাবে কত বৃদ্ধের চিকিৎসা হয় না, কত এতিম বাচ্চারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ওরা পথ শিশু হয়ে গেছে। রাষ্ট্রের টাকা দিয়ে ওদেরকে হজ করাইতে কি জন্য হবে? ওই টাকা দিয়ে আমাদের ওই পথ শিশুদের জন্য বরাদ্দ করা উচিত। কথা বলেন, রাষ্ট্রের টাকা দিয়ে হজে যায়, ক্যালকালে হজ করে, ঠেল ঠেলে শয়তানে চিন্তা করে, আবার শয়তানের যে ফাতর মারে, শয়তানের চিন্তা করে, দেখি আজকে ফাতর কেডাই মারে, দেখলে আজকে ও দূরে দাঁড়ায় দেখি কোন হাজি আমার ফাতর মারে। তা আইয়া দেখে কিছু সুদে হাজি, কদ্দুর আছে ঘুষি হাজি, কদ্দুর আছে ওই রাষ্ট্রের টাকা মেরে খাওয়া হাজি। এটা আইয়া দেখে, ওরে সর্বনাশ, শয়তান হাসে, দেখছো তুমি শয়তান আসছে, আমি শয়তানের ফাতর মারা লেগে। বাপ, এ কথা শুনলে অনেকে শরীরটা ঝুলিয়ে যাবে, জ্বললেও কিছু করে। কথা বলে, এটা কি জানে বলে? 2 চামচ গরুর পেশাব ছেড়ে দিয়ে যদি কান্দ হুজুর আপনি খান আর ওয়াজ করেন, এনে যুদ্ধ লেগে যাবে না? যদি আমি খাইয়ে কই যে গরুর সোনার পানি মিলিয়ে দিচ্ছি, আমি খাই, ওয়াজ করি, তা আপনার বলেন যে এই হুজুরের ওয়াজ আর শোনা যাইত না, হুজুর ওয়াজ শেষ। কেন? হুজুর হালাল হারাম বুঝে। আপনারা শুনুন, এটা খাওয়ার সাথে সাথে এই যে গরুর সোনা আমি খাইলাম, খাওয়ার পরে আমার শরীর কি আর পাক থাকবে? বুঝেন? নামাজের শর্ত কি? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জাগা পাক। কথা ঠিক আছে কিনা? 1 নম্বরে কি পাক? শরীর পাক। তো বলেন
30 বছর ধরে যেই লোকে বনের জমি বুঝাই দেয় না, বনে এসে কে ভাই দিবি না, ওই নিস সুন্দর করে বাজার থেকে বোয়াল মাছ আনে, লাঠি মাছ আনে, বিবির কয়ে ভর্তা করে তো আমার বনে হয়েছে, সুন্দর করে ভর্তা করে হাতে চিনতে কেমন নুনও দিয়েছি, খুব আদর, আমার খুব স্বাদের নুন। বোয়াল মাছটা রান্না বান্না করে খাওয়াইয়া ভাই একটা কাপড় কিনে দেখে চলে যা, পরে নিস। বলে মামলাও দেয় না, সালিশও ডাকে না, কারণ বাপ মরে গেছে, মা মরে গেছে, আমার ভাই ছাড়া তোর কেউ নাই। আমি যদি এটা নিয়ে মামলা মোকদ্দমা করি তো ভাই আর কোনোদিন আমার জন্য দরজা খুলবে না, আমি জায়গা কোথায় পাবো, ভাই ছাড়া তো আমার আর কেউ নাই। বোনে তো এক জায়গাটা দুর্বল আছে, ভাই চিন্তা করলো আমি ছাড়া তোর নাই কেউ, জমি না দিয়ে কই যাবে না। এটা হলো নীরব নির্যাতন, নীরব জুলুম। 30 বছর ধরে যে ভাই বোনের জমি বুঝাই দেয় না, বলেন এবার আপনি আমাকে ওই টাকার খাবার খাইয়া 30 বছর ধরে নামাজ পড়তেছেন, নামাজ কবে হলো আর শরীর কবে পাক হইল আমার বুঝাই দিয়ে যান আজকে। আসতে কবেন না, জোরে বলেন। হককে হক বলা শিখেন, বেহককে বেহক বলা শিখেন, নইলে মুসলমানের কাতারে থাকবেন না। মুসলমান হলো ইনসাফের জাতি, মুসলমান হলো ন্যায়ের জাতি। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। তাহলে 30 বছর ধরে তার নামাজের অবস্থা কেমন বুঝায়? কারণ শরীর পাক নাই, কারণ হারাম খাইছে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ঠিক না? নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কতদিন আপনি খাবেন? সময় শেষ, আল্লাহ ডাক দিলেন। ওই যে রুহুটাকে আল্লাহ ডাক দিবেন, আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত রুহু, প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার খুশির দিকে, সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি আমার কথা অনুযায়ী চলেছ, বিধান অনুযায়ী পথ চলেছ, আমার আইন তুমি মেনেছ, বান্দা চলে আসো। কিন্তু যেই আত্মা আল্লাহর হুকুম না মেনে শয়তানের বিধান মেনেছিল, ওই আত্মাটাকে যখন আজরাইল নেওয়ার জন্য আসে, তখন পুরা বডির মধ্যে সে পালায়। দেখবেন এই জন্য যারা পাপিষ্ঠ তাদের মৃত্যুর সময় বড় যন্ত্রণা হতে থাকে, বড় কঠিন যন্ত্রণা ভোগ করতে থাকে। আল্লাহর নবী বললেন, একটা উট বিনা জবাইতে যদি তার চামড়া ছিলানো হয় ছুরি দিয়ে, বলেন তো আপনি জিন্দা, কিন্তু ছুরি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আপনার চামড়া উঠানো হলো। একটা উট জীবন্ত অবস্থায় চামড়া ছিলানো হলো, যতটা কষ্ট হয় ওই উটের আবার চামড়া হবে, আবার চামড়া উঠানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া উঠানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া উঠানো হবে, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া উঠানো হবে। এইভাবে 100 বার একটা উট জীবন্ত হালতে চামড়া উঠাইলে উটের যেমন যন্ত্রণা হয়, একজন পাপিষ্ঠ মানুষের মৃত্যুটা তার চাইতে ভয়াবহ কঠিন হতে থাকে, তার থেকে ভয়াবহ কঠিন হতে থাকে। আমি বলি নাই, তিনি সেই নবী বলেছেন, যেই নবীকে এই মাসে রজবে আল্লাহ মেরাজে নিয়ে আসমান জগতে জান্নাত জাহান্নামে ঘুরে দেখিয়েছেন। আল্লাহ আরশে মুআল্লাতে যেই নবীকে দিদারে ইলাহি দি, আল্লাহ যেই নবীর সম্মান মর্যাদাকে সব নবী থেকে 70 গুণ বাড়িয়ে দিয়েছেন। আমরা তার উম্মত,
সেই নবী বলেছেন পাপিষ্ঠদের মৃত্যুটা তার থেকে ভয়াবহ হবে। মানুষ সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, মশাদিয়াবাসী হুঁশিয়ার হওয়া জরুরি, নতুবা আগামীর দিন বড় ভয়াবহ আসবে। আগামীর দিন ভয়াবহ আসবে। মানুষ মারা গেল, তার রূহটা আল্লাহ নিয়ে চলে গেল, কিন্তু আযাবটা এখনো দেহের উপরে আসবে না, আযাব তার রূহের উপরে চলা শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আয়েশা রে তুমি কে জানো মানুষের জীবনের সব থেকে কঠিন সময় কখন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলেন, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। যখন আমরা সুন্নিরা বলি নবী জানে, আল্লাহ জানে, তখন একদল বলে ওরা শিরিক করতেছে। আমার এর কথাই যদি শিরিক হয়, তাহলে প্রথমে সাহাবীরা বলল আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, তাহলে সাহাবীরা কি শিরিকের দলভুক্ত হলো কিনা? আমরা যদি বেদাতি হয়ে যায়, তাহলে সাহাবীদের উপরেই ফতোয়া বর্তাবে কিনা? আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। সাহাবীদের উপরে যদি এই ইলজাম দেয়া হয়, তাহলে যে দিবে সে কোনোদিন আর মুসলমান থাকবে না, ওটা বেঈমান হয়ে নাফরমান হয়ে জাহান্নামে চলে যাবে। কি কথা বল না কেন? তার মানে বোঝা গেল আমরা সুন্নিরা হক। জোরে জোরে বলেন, জোরে বলেন, আমরা সুন্নিরা। ওই যে বলছিলাম মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম, তার সাথে ভাব রাখো না। ওরা ঘুমাইছি কে? আচ্ছা থাক থাক থাক, ও শটাং হয়ে গেছে, ঘুমা ঘুমা। ওরা চিন্তা করতেছে আমরা ঘুমায় শহীদই যেতাম, তো মাঠ ছাড়তাম না। কেন ওরা জানে আমার স্বার্থ আছে, স্বার্থ আছে, বুঝলি? মিস্টার বি রেডি। এটা যদি না থাকলো তাহলে ওখানে আর আজকে হারিকেন ধরে খুঁজে পাইতেন না। ও লটপটি কিনে বের চলে যায়, খেতার নিচে আমদাই যেত। স্বার্থ আছে, এটার নাম দিচ্ছে আমি স্বার্থ। দরকার আছে। একসাথে গলার আওয়াজটা ছাড়েন তো, শীত তো বেশি। হ্যাঁ হ্যাঁ, সবাই মুখ বুঝে বেরোছে। হ্যাঁ জোরে কাশি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছেননি দিচ্ছেননি। ওই ছিল নারের রিসালাত, নারের রিসালাত। মুসলমান খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা আমার ভালো করে শুনে যান। মানুষ যখন মারা যায়, আহা আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে যখন মানুষ মারা যায় তখন তার কবর খনন করা শুরু হয়ে যায়। তখন এই রুহুটা কাঁদতে থাকে, কাফনের কাপড় আনা হয়, আর তার গোসলের জন্য পানি প্রস্তুত করা হয়। গোসলে যখন নিয়ে যাওয়া হয়, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়াবহ। পুরা বডিটা তার একবারে রন্ধে রন্ধে চুলের গোড়া পর্যন্ত ব্যথা হয়ে যায়, যন্ত্রণা অনুভব করতে থাকে। রুহুটা কাঁদে, সন্তান রে এতদিন আপন ছিলাম, আজ আমারে পর বানায় দিবি। নবীজি বলেন, আয়েশা রে কবরের দিকে তারে নিয়ে যাওয়া হয়, তখন রুহুটা বোঝে এতগুলি মানুষ বুঝি তারা আমার সাথে যাবে। যখন কবরে নামানো হয়, সব মানুষ উপরে, দুইজন কবরে নামে। রুহু মনে করে এরা দুইজন বুঝি আমার সাথে কবরে আজকে যাবে। যখন ওই রুহুটা, ওই দুইজন মানুষ কবর থেকে উঠে চলে আসে, তখন রুহুটা চিৎকার দেয়, স্বজনরা রে এত তাড়াতাড়ি ভুললি, এত তাড়াতাড়ি আমারে ভুলে গেলি। সন্তানরা রে এত তাড়াতাড়ি আমারে ভুলে গেলি। করোনার সময় আমার ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর করোনার সময় একজন ব্যক্তি ধনী মানুষ, তারে গোসল করাইলাম, জানাজা দিলাম, কাফন পরাইলাম, কবর খুললাম, ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, আপনি আসেন, আপনার বাবাটাকে একটা নজর দেখে যান। 10টা বারই ছেলেটা জবাব দিল, হুজুর আপনারাই কাজ সেরে ফেলে দেন, বাবার করোনা হয়েছে, আমি যেতে পারবো না।
আমার মসজিদে বাস্তব বুঝাই দিয়ে যাচ্ছি, মুসলমান কেউ কারো আপন না। সন্তান পর হয়ে যাবে, আল্লাহ ডাক দিলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষ বিহঙ্গ পতঙ্গের মতো ঘোরাঘুরি দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, কেউ কারো দিকে তাকাবে না। আয়েশা রে, কিয়ামতের মাঠে সব মানুষগুলি বস্ত্রহীন। সাহাবী মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি বস্ত্রহীন? নবীজি বললেন, না, নারীরাও সেদিন বস্ত্রহীন হবে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর, তাহলে তো নারীদের জন্য লজ্জার কারণ হবে। নবীজি ডাক দেন, আয়েশা রে, পুরুষ সেই দিন নারীর দিকে, নারী পুরুষের দিকে তাকানোর সময় হবে না। এমন পাগল মানুষ হবে, এত পাগল মানুষ হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাবে না। ও আদম রে, পাগে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধু আমার, কবর থেকে মানুষকে যখন কবরে দিয়ে চলে আসা হবে, আল্লাহর নবী বললেন, মাটি যখন দেয়া হবে, সাহাবীরা রে, কবর থেকে তোমরা তাড়াহুড়া করে আসবা না। আমাদের দেশে অনেকেই কবরের কাছে যায় না, জানাজা পড়ি তারপরে চলে যায়। কি কথা কন না কেন, আসে না নাই? আবার অনেকেই জানাজার নামাজের পরে দোয়া মানে না, দোয়া করতে গেলে তারা তাড়াহুড়া করে মারামারি লাগায়, ভেজাল বাড়ায়, জঞ্জাল লাগায়, ঝগড়া বাঁধায়, বেদাত 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 করে বন্ধ করে দিতে চায়। আপনি বন্ধ করে দিলেও দিতে পারেন, চালাইলেও চালাইতে পারেন। বলে, হুজুর কোন কারণে চালাবো? আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। জানাজার নামাজ ওযু ছাড়া কি হয়? আসতে বলবেন না, জোরে বলেন, হয়। জানাজার নামাজ ওযু ছাড়া হয় না, জানাজার নামাজ ওযু ছাড়া হয় না। কিন্তু আমরা সাধারণ যে দোয়া করি, এই দোয়া ওযু ছাড়া হয়ে যায়। কি কথা আছে, ঠিক আছে কিনা? আচ্ছা বলেন তো, জানাজার নামাজ কি উত্তর দিকে হয়? কিন্তু আমরা সাধারণ যে এই দোয়াটা দক্ষিণ দিকে করলেও হয়ে যায়। তাহলে জানাজার নামাজের দোয়া আর এই দোয়া এক জিনিস না। জানাজার নামাজের সাধারণ দোয়া, মুস্তাহাব দোয়া এক দোয়া না। জানাজার নামাজের সামনে লাশ না থাকলে নামাজ হবে না। কি কথা কন না কেন? গায়েবী কোনো জানাজা নাই, গায়েবী কোনো জানাজা নাই। তবে হ্যাঁ, গায়েবী জানাজা একটা শুরুতে জায়েজ হবে। যদি কোনো এলাকায় একজন মুসলমান মারা গেছে, ধরেন এমন একটা এলাকায় মুসলমান মারা গেল ভারতে, এমন একটা এলাকায় ওখানে শুধু হিন্দু আর হিন্দু, ওখানে আর কোনো মুসলমান নাই, জানা গেল ওই এলাকার একজনই মুসলমান ছিল, সে মারা গেছে, তার জানাজা হয় নাই, তার ওইভাবেই দাফন কাফন করে দিয়েছে। তখন অন্য অঞ্চলের মুসলমানরা একত্রিত হয়ে গায়েবী জানাজা আদায় করতে পারবে, নতুবা আর কোনো গায়েবী জানাজা ইসলামে নাই। হ্যাঁ, ঠিক করে আসতে গেলেন, ধরে বলেন, আর কোনো গায়েবী জানাজা ইসলামে নেই। বলে আজের জানাজা মানুষ দেখে না, জানা ইস দোয়া করতেছে। গায়েবী জানাজা আমাদের জন্য আর নাই। ভাই আমার, ভালো করে শুনে যাবেন, আল্লাহ নবীজি জানাজার নামাজ পড়ার পরে, কবর দেওয়ার পরে নবী বললেন, সাহাবীরা কবরের পাশে দাঁড়াও, তাড়াহুড়া করে চলে আসবে না, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে এই জন্য তোমরা দাঁড়াবা, কারণ তাকে একটা নতুন জগতে পাঠানো হচ্ছে। কিছু সময় পরে তার কবরে এমন করে নেকির আসবে, প্রশ্ন করবে, সে জবাবটা দিতে পারবে কিনা। আহা,
বড় কঠিন, বড় কঠিন। মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা, আমা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই জবাবটা আপনি দিতে পারবেন কিনা তৈরি হয়ে যান। আজকে যদি মারা যান, কালকে এই প্রশ্নের জবাব দিয়ে দিতে হবে। অথবা এখন যদি মারা যান, কালকে দুপুর হওয়ার আগে আপনাকে কবরে পাঠানো হবে, আমাকে কবরে পাঠানো হবে। এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো কিনা? তবে হ্যাঁ, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দারে, আমার যদি স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। দুনিয়াতে যদি আল্লাহর হুকুম মোতাবেক আপনার জীবন আপনি চালায়া যান, মাসা দিয়া মাসি, কবরে আল্লাহ আপনাকে ভুলবে না। আপনার প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দেবে। একসাথে যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে না কি মাওলা, শোনো না, না জানি কই রাশিয়া মোরা কি গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মওলা এলাহি। কষ্ট হয় আপনাদের? চলবে না বন্ধ হবে? জোরে বলেন চলবে নেই। সারা রাত্র আসেননি, আসেন চালানোর আগে একটু জিকির আমরা করি মহব্বতে। আবার আল্লাহ আল্লাহ আল্লাহ, এই পোলাপান জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। মানুষ বাহানাইছে গো আল্লাহ, মানুষ বাহানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ 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 মানুষ বাহানাইছে গো আল্লাহ, মানুষ বাহানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছেন রাত রোজার দিন। হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ, আদমকে বানাইলেন গো আল্লাহ, প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ 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 আল্লাহ। মানুষ বাহানাইছে গো আল্লাহ, মানুষ বাহানাইছে গো আল্লাহ, প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইলেন
কত জাতি আর বানাইলেন প্রেম প্রীতি শেষে মানুষ বানায় শেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ হাই হাই জবান খোলে মানুষ মহানাই সে গো আল্লাহ মানুষ মহানাই সে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মশাদিয়াবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। আহা নবীজি বলেন, উম্মতরে মানুষ মারা যাওয়ার পরে তার কবর থেকে তাড়াহুড়া করে চলে আসো না। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তেগফার করো, কেননা কিছু সময় পরেই তার কবরে আযাব আসবে, কিছু সময় পরেই কবরে মুনকার নেকির আসবে। ও লাখায়ের মুসলমান, খুব মনোযোগের সাথে শুনে যাবেন। সেই দিন সবাই আপনাকে ফেলে রেখে ছেড়ে দিয়ে চলে আসবে। বলেন একটা কথা কবরে রেখে দিয়ে আসবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে তোমার কবরে নামানো হলো। আহা, দুনিয়াতে আপনি নবীর দল করেন নাই, রসুলের গোলামি আপনার ছিল না, উপায় কি? সেই দিন উপায় কি? আপনার উপায় কি? আপনি একা কবর দেশে সেই দিন একা হয়ে যাবেন। বিকট চেহারায় মুনকার নাকির আপনার কাছে আসবে। আহা, বিকট ভয়ঙ্কর চেহারায় সেদিন উপস্থিত হবে মুনকার নাকির। ওই বিকট চেহারা দেখার পরে মুর্দা চিৎকার মেরে উঠবে, আজকে আমার কেউ আজ আমার আপন নাই। যদি ইমানদার হয়, আল্লাহ ডাক দিলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে আসো, আমার জান্নাতে চলে আসো। হাজিরিন, নবীজি আমাদের মা জননী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আপনার থেকে একখানা জুব্বা নিয়ে আমি পরিষ্কার করে রাখছি। হুজুর, ওই জুব্বাখানা দিয়ে আপনি আমার কাফনের কাপড় পরাইবে। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি সারা জীবন আমার খেদমত করেছো, সহায় সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, বিনিময়ে আমি রাসূল তোমার পেট ভরে খাইতে দিতে পারি নাই, দামি কোনো পোশাক কিনে দিতে পারি নাই রে খাদিজা, জীবনে ভালো কোনো খাবার আমি তোমার দিতে পারি নাই, ভালো একটা বাসস্থান দিতে পারি নাই, আসবাবপত্র তোমার কিছু আমি দিতে পারি নাই। শিয়াবে আবি তালিবের ভিতরে 2টা বছর অনাহারে অর্ধাহারে গাছের পাতা খেয়ে আবার সংসার করছো। খাদিজা রে, আজকে যদি পুরান কাপড় দিয়ে তোমার দাফন করি, মক্কার মানুষ বলবে মুহাম্মদ কত বড় নিষ্ঠুর, তার বিবিকে পুরান কাপড় দিয়ে কাফন পড়াইছে। আম্মা জান ডাক দিয়ে বলল, দুনিয়ার মানুষ কি বলবে ওই বিষয়টা খাদিজার কিছু যায় আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইতেছি
সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। এলাকার মুসলমান প্রিয় নবী বললেন, খাদিজা যাও তোমার আবেদন মঞ্জুর। মা জননী বললেন, খাদিজা ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের পাশে যখন মানুষ কবর দিয়ে চলে আসবেন, কবরের পাশে আপনি দাঁড়ায় আমার মুনকার নেকির সওয়াল জবাব আপনি দিয়ে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা মুনকার নেকিরের প্রশ্নের জবাব দেবে না। আম্মা জানকে যখন দাফন করা হলো, যদি কোনোদিন মক্কাতে যান, মক্কাতে জাবালে মুকবাস পাহাড়ের পাশ দিয়ে আগায় গেলে একটা মসজিদ পাবেন, মসজিদে জিন। এই মসজিদে জিনেরা নামাজ পড়ে। ওই মসজিদে জিন থেকে আগাইলে হাজুন, আগে নাম ছিল হাজুন, এখন নাম জান্নাতুল মুআল্লা। আম্মা জানকে এখানে দাফন করা হয়েছে। নবীজি রওজার পাশে দাঁড়ায় আছেন লাঠির উপরে ভর দিয়ে। সব সাহাবীরা চলে গেছে বাড়ি, সূর্য উঠে গেছে, প্রচন্ড গরম। প্রিয় নবীজির শরীর মোবারক থেকে টপ 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 করে ঘাম পড়তেছিল। আল্লাহর নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া মা জননীর স্মৃতিগুলি মনে পড়ে নবী কাঁদতেছিল। আম্মা জানের বিদায়ের পরে নবীজি এতটা ব্যথিত হয়েছিলেন, নবীজি ভেঙ্গে পড়েছিলেন। এমন ব্যথিত ব্যথা আর কোনদিন নবী পান নাই। আহারে, ফাতেমা কাঁদে, জয়নব কাঁদে, প্রিয় নবীর কলিজার টুকরা সন্তানরা মা হারায় কাঁদে। আল্লাহর নবী রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন। এমন সময় এক সাহাবী পিছন দিক থেকে বললেন, হুজুর আসেন, আপনি চলে গেলে মুনকার নেকির আসবে। নবীজি নাক ডাকে, সাহাবী চলে যাও, খাদিজার সাথে আমার কথা আছে, আমি তার মুনকার নেকিরের জবাব দিয়ে তারপরে এখান থেকে যাব। ঠিক কিছু সময় পরে জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, ফিরে চলে যান, আপনার খাদিজার জবাব আপনার দিতে হবে না গো নবীজি, আল্লাহ নিজে জবাব দিয়ে দিছে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करूना, जब वक्त नजर आए आका दीदार अता करूना,
दीदार अता करना, दीदार अता करना। প্রিয় হাজী, আম্মা জানের জবাব তো নবীজি কবর শরীফের পাশে দাঁড়াইলে, আমাদের কবরে কে দাঁড়াবে, কে আসবে? যদি রসুলকে খুশি করে যেতে পারি গো, রসুল আসবে। আল্লাহ বলেন, বান্দারে তোমার সেই দিন সব পার হয়ে গেলেও আমি মালিক পার হব না। আযকুরুকুম, তোমারে আমি স্মরণে রাখবো। বান্দারে সবাই ভুলে গেলেও আমি আল্লাহ সেই দিন ভুলবো না। নবীজি বললেন, উম্মত রে, কবর থেকে সব মানুষ চলে আসবে, কেউ আর সেই দিন আপন হবে না। প্রচন্ড শীত আর এই গরমে বর্ষাকালে সবাই কবরে দিয়ে আসবে। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, মশা দিয়া বাসি, কেউ আপন হবে না। এই মশা দিয়াতে গোরস্থান আসে লাখাইতে, কত মানুষ গোরস্থানে ঘুমানো। কোথাও কোথাও গেলে বলে হুজুর 500 বছর আগের গোরস্থান, কেউ বলে হুজুর 300 বছর আগের গোরস্থান। 300 বছর আগে যারা কবর দিল, আজকে তার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। না ছেলে আছে, না নাতিরা আছে, না পুতিরা আছে, কেউ তার কবরের পাশে আজকে যায় না, কেউ তাকে আর স্মরণে রাখে না। বাংলার নবাব সিরাজউদ্দৌলার কবরে আজকে কেউ যায় না। মুঘল সম্রাটদের কবরের পাশে কেউ দাঁড়ায় দোয়া করে না। বড় বড় আমির উমরা রাজা বাদশাদের কবরের পাশে দাঁড়ায় কেউ দোয়া করে না। বন্ধুরে, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় নেতা, বড় বড় রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধানদের কবরের পাশে আজকে কেউ যায় না। কিন্তু 360 জন অলির মাজারে মুসলমান যা দাঁড়ায়া যায়, এখনো দোয়া করে, কারণ তারা আল্লাহকে খুশি করে গেছে, নবীর গোলামি করে তারা কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এলাকার মুসলমান, ঠিক একদিন আমরা কবরে চলে যাব। মশাদের মা বোনের আগো, একদিন আপনি কবরে হারিয়ে যাবেন। আপনার এই রূপ সৌন্দর্য মানুষ ভুলে যাবে, কিছুই মনে রাখবে না। অতল গহ্বরে নিক্ষিপ্ত হবেন আপনি। আল্লাহকে খুশি করে যান, আল্লাহ রসুলকে রাজি করে যান। কবর বড় কঠিন জায়গা। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু নবীজি মোহাব্বত করে তার সাথে 2টা কন্যা শাদী দিয়েছিলেন। তিনি এতটা শরীফ ছিলেন, এত সুন্দর ব্যবহারের অধিকারী ছিলেন, এতটা দানশীল ছিলেন, এতটা আল্লাহর ভয়ে তিনি কাজ করতেন, এতটা আল্লাহ ভক্ত ছিলেন। আল্লাহর ভয়ে উসমানের চোখ দিয়ে পানি পড়ত। তার মতো মহান ব্যক্তির কাছে নবীজি 2টা নূর কন্যা শাদী দিলেন। নবীজি বলেন, আমার উসমান এত ভালো, আমার যদি আরো কন্যা থাকতো, আমি আমার উসমানের সাথে বাকি কন্যাগুলি শাদী দিয়ে দিতাম। যার চরিত্রে মুগ্ধ হয়ে নবীজি নিজের 2টি কন্যাকে উসমানের হাতে দিয়ে দিলেন। তিনার মতো সাহাবী জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও কবরের পাশে দাঁড়ায় থরথর করে কাঁপতেন। আহা, সাহাবীরা বলেন, আমিরুল মুমিনিন এইভাবে কবরের পাশে কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুকের জবান থেকে শুনছি, এই কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার সহজ হয়ে যাবে। 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য ভয়াবহ হবে। আমি উসমান কাঁদি, এই 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা? আরে সাহাবীরা উসমানী ভয়ে কাঁদি, যদি জবাব দিতে না পারি, কিয়ামতের ময়দানে আমি রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের চিন্তায়, কবরের ভয়ে ইন্তেকালের সময় হযরত আলীকে ডাকলেন, এ সাহেব, মুসলমানেরা শুনে যান, জামিউল মুজিজাতের ভিতরে এসেছে এই ঘটনাখানা।
জামিউল মুজাজ্জাতের ভিতরে ঘটনাখানা আসছে। হযরত আবু বকর হযরত আলীকে ডাকলেন। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, আপনি আমার ইন্তেকালের পরে আপনার নিজ হাতে আমার গোসল করাবেন, কাফনের কাপড় পরাইয়া জানাজা আপনি পড়াবেন, কাফনের কাপড় পরাইয়া আমার জানাজা করাইয়া আপনি নিজে নবীজি রওজা শরীফের পাশে যাবেন, নবীজি রওজার পাশে যায় সালাম দিবেন। সালাম উত্তর যদি আসে তাহলে নবীজি রওজা শরীফের পাশে আমাকে দাফন করবেন। প্রথমবার সালাম দিবেন, যদি উত্তর না আসে দ্বিতীয়বার আবার সালাম দিবেন। যদি উত্তর না আসে আলী রে, তৃতীয়বারে সালাম দিবেন। যদি উত্তর আসে দাফন করবেন, উত্তর যদি না আসে তাহলে সাবধান, নবীজি রওজার পাশে আমাকে দাফন করবেন না, আমাকে জান্নাতুল বাকিতে নিয়ে চলে যাবেন। আর ভাববেন আবু বকর বুঝি নবীর তীরধানের পরে কোনো অন্যায় করে ফেলছে। কবরের ভয়, আখিরাতের ভয় সাহাবীরা কতটা ভয় বিহ্বল ছিল। এই জন্য আল্লাহ বললেন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি তাদের উপরে এই জন্য রাজি হয়ে গেছি, তারা আমি আল্লাহকে ভয় করত। হযরত আলী ডাকতে বলেন, খলিফাতুল মুসলিমিন, কত সাহাবী মদিনাতে আছে, আপনি তাদের কথা বললেন না, কিন্তু আপনি আমাকে দাফন কাফন করতে বললেন, আমাকে গোসল দিতে বললেন, কারণ কি? আল্লাহর নবী সাহাবী আবু বকর ডাকতে বলেন, আলী রে, আমার নবীর ইন্তেকালের পরে তুমি নিজ হাতে নবীজিকে গোসল দেওয়াইছিলে। আলী, আমার নবীজির হাত মুবারকে তোমার হাতের স্পর্শ লেগেছিল, আমার নবীর দেহ মুবারকে তোমার হাতের স্পর্শ লেগেছিল। আলী রে, তোমার ওই পবিত্র হাত দিয়ে আমার নবীজির শরীর মুবারক তুমি ধৌত করেছিলা। আলী, আমার মরণের পরে আমি আবু বকর চাই, যেই হাত দিয়ে তুমি নবীরে গোসল দিবাইছো, ওই হাতখান দিয়ে আমি আবু বকরকে গোসল করিব। ওই হাতখান দিয়ে আমি আবু বকরকে গোসল করিব। আলী, যেই হাত দিয়ে তুমি আমার রসুলকে গোসল করাইছো, ওই হাতখান দিয়ে আমার গোসল করাইবা। কারণ যে হাতের ছোঁয়া নবীজির জেসের মুবারক লাগছে, ওই হাতের ছোঁয়াটা যেন আমার শরীরেও লাগে। আলী, তোমার ওই হাত দিয়ে আমার গোসল দিওয়াইবা। হযরত আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার আবেদন মঞ্জুর, আমি আপনারে গোসল করাইব যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে। আলী রে, আপনি নবীজির রওজা শরীফে যে সালাম দিবেন, 3 বার দিবেন, যদি জবাব না আসে বুঝবেন আমি কোনো অন্যায় করে ফেলছি। আবু বকর এতটা নবীকে ভালোবাসতেন, এই জন্যই নবীজি বলে দিয়ে গেছেন, সাহাবীরা রে, আমার মসজিদে সবার দরজা বন্ধ করে দিলেও আমার আবু বকরের দরজা তোমরা খোলা রাখবা। কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে আবু বকরের দরজা খোলা থাকবে। যদি কোনোদিন মদিনাতে যান, এখান থেকে মদিনার খবর আপনাকে বলে দিয়ে যাচ্ছি, মদিনাতুল মুনাওয়ারাতে যদি কোনোদিন আপনি যান, তাহলে 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে আপনাকে ঢুকানো হবে। এখান দিয়ে ঢুকে আপনি নবীজির রওজা শরীফে সালাম দিতে যাবেন। বাবু সালাম দিয়ে ঢুকানোর সময় ঠিক বাম পাশে একটা দরওয়াজা পাবেন, দেখবেন সব সময়ের জন্য খোলা থাকে। এই দরওয়াজায় বসে বসে পাহারাদাররা পাহারা দেয়। এই দরজার নাম হযরত আবু বকরের দরজা। এই দরজাটা কিয়ামত পর্যন্ত খোলা রাখা হবে, কিয়ামত পর্যন্ত এই দরজা খুলে রাখা হবে। হযরত আবু বকরকে ইন্তেকালের পরে হযরত আলী নিজে হাতে গোসল দেওয়াইলেন। জামিউল মুজাজ্জাতের মধ্যে এসেছে, নিজে হাতে গোসল দেওয়ানোর পরে এরপরে কাফন দাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া
খাটিয়াই করে নবীজি রওজা শরীফের পাশে কবর খনন করা হলো, ওই জায়গাটাই বরাদ্দ করা হলো। খাটিয়ায় করে হযরত আলী দূরে দাঁড়াইয়া নবীজি রওজা শরীফে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার আবার সালাম দেওয়া হলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রথমবার সালাম দেওয়ার পরে কোনো জবাব আসলো না। দ্বিতীয়বার হযরত আলী সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বারে সালামের কোনো জবাব এলো না। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? বুঝি আবু বকর মনে হয় ভুল করে বসেছে। তৃতীয়বার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার সালাম দেওয়ার পরেও কোনো সালামের জবাব আসে না। হযরত আলীর মন বেজার হয়ে গেল। আহা, আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে, ফিরে চলে আসবে। ঠিক এমন সময় নবীজি রওজা শরীফ থেকে হযরত আলীর দরবারে মেসেজ চলে আসলো, আদখিলিল হাবিবা মাল হাবিবি মাল হাবিবি মুশতাকুন। বন্ধু বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও, কারণ বন্ধু বন্ধুর অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। নবীজি বলতেছে, আলী রে, আমার আবু বকরকে আমার পাশে শুয়াও, আমি আবু বকরের জন্য অপেক্ষায় আছি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? না না, জবান খুলে বলবেন না, জবানের ঠাডা যেন পড়ে যায়। একসাথে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আসে না নাই? আসে না নাই? আসে না নাই? যতদিন হায়াত থাকবে ততদিন দুরূদ সালাম আমরা পড়তে থাকবো। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়েন নবীজি মায়াবী নজরে, তরায়া লইয়েন হাসর মাজারে, তরায়া লইয়েন হাসর মাজারে। ইয়া রাসূলুল্লাহ, হায় হায় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ জবান খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, কবরের চিন্তায় প্রত্যেকজন সাহাবীর জিন্দেগির হালত কত কঠিন ছিল আপনি চিন্তা করেন। নবীজি বলেন, উম্মতরে নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতকে নিষেধ করতাম। ফাজুরুহা, তোমরা কবরের পাশে দাঁড়াও, কবর জিয়ারত করো। আমাদের দেশে একদল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, 8 টাকার তারাবি বানাইছে। ওদের দাবি হলো তোমরা কবরের পাশে যাইয়া শুধু সালাম দিবা, আর বাকি যা করবা সব বেদাত।
তার মানে কি বুঝলেন? ওদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো জমিন থেকে দোয়া উঠাই দেওয়া। আর আমরা সুন্নিদের একটা উদ্দেশ্য আছে, জমিনে রসুলের সুন্নত দোয়া জিন্দা রাখা। ঠিক কিনা? ওদের উদ্দেশ্য হলো জমিন থেকে দোয়া বন্ধ করে দেওয়া। কিন্তু আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জিন্দা থাকবো জমিন থেকে দোয়া বন্ধ হতে দেব না। কারণ দোয়া বন্ধ করলে শয়তানের লাভ হবে, ইমানদারদের লস হয়ে যাবে, বাবা মার হক আদায় হবে না। এইখানে একজনও ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে হুজুর আমি আমার বাবা মার 100% খেদমত আদায় করছি। বলেন কিভাবে পারবেন? আপনার মা ছোট্ট থেকে একবারে 8 বছর পর্যন্ত আপনার কাপড় ধুয়ে দিছে। শুধু 8 বছরও না, 12 বছর পর্যন্ত আপনার কাপড় ধুয়েছে, বিছনা ঠিক করে দিয়েছে, রান্না বান্না করে আপনারা খাওয়াইছে। শুধু কি তাই? একটা ছেলে এসএসসি পাস করে কত বছর পর্যন্ত? 16 বছর পর্যন্ত। তাহলে 16 বছর পর্যন্ত মা সন্তানের পিছনে লেগেছিল। 16টা বছরও মা আপনার খেদমত করেছে, কাপড় ধুয়ে দিয়েছে, শরীরে তেল দিয়ে দিয়েছে। কোথায় ঘুমাবেন, কি খাবেন, সকালে কি খাবেন, দুপুরে খুকা কি খাবে, মা নিজের ডিমটা আপনার জন্য রেখে দিয়েছে। বাবা বলে দিয়ে গেছে আমার ছেলেটা পরে, ওর জন্য ডিম নিয়ে এসো। বাবা নিজে খায় নাই, নিজের পাতের ডিমটা সন্তানের জন্য রেখে দিয়ে গেছে, নিজের পাতের বড় মাছটা মাথাটা সন্তানের জন্য রেখে দিয়ে গেছে। 16টা বছর পর্যন্ত বাবা আপনার জন্য এইভাবে করেছে। আপনি বিনিময়ে 16 দিনও বাবার খেদমত করেন নাই। কথা কান জোরে বলেন। রাত কি বেশি হয়ে গেছে? কেমন রাত 1:30 বাজে? এটা কোনো রাত হলো? চলবে নি? চলবে নি? বেশি চালাবো না, ভয় নেই। 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে বাস। 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ চলে। গড়ি ধরে করতেছি, 1 ঘন্টা 40 মিনিট চলতেছে। মারহাবা বলবেন না? আর জোরে বলেন না মারহাবা। বেশি কথা বাড়াবো না, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যান। 60 বছর, এই 16 বছর আপনার মা আপনার বাবা আপনার পিছনে 58 মতো লেগেছিল। এরপরে যখন কলেজে গেছেন তখন মা চিন্তা করছে ছেলে এখন একটু বড় হয়েছে। কথা ঠিক আছে কিনা? তারপরে যখন ইউনিভার্সিটিতে গেছে তখন মা চিন্তা করে না ছেলেটা আরো বড় হয়েছে। যখন ইউনিভার্সিটি পাস করছে তখন 2 স্বামী স্ত্রী চিন্তা করে ছেলেটা বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। ঠিক আছে কিনা? ছেলেটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এরপরে সোনার সামনে বউ একটা ঘরে আনার পরে এই লেগে গেল যুদ্ধ। ওরে বেডির বেটি, সারা পৃথিবীর অন্যান্য দেশের মহিলারা চিন্তা করে যে কিভাবে উদ্যোক্তা হবে, ব্যবসায়ী হবে। হ্যাঁ, বড় বড় খামার তৈরি করে নারীরা দেখবেন কাজ করে। আমি মালয়েশিয়াতে দেখেছি, দেশের নারীরা ধান লাগায়, ধান চাষ করে, ব্যবসা করে, বাণিজ্য করে, লেখাপড়া করে, ডক্টর, ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, মেধাবী। হ্যাঁ, তারা কত সুন্দর দেশে বড় বড় বিজনেসম্যান। আর আমাদের দেশের বেডিরা ঘরের ভিতরে বসে বসে চিন্তা করে শাশুড়ির ঘর থেকে কেমনে বের করা যায়। এই পরিকল্পনা ছাড়া আর কোনো পরিকল্পনা নেই। ও শুধু এটাই পারে। আর ননদরে কেমনে বাড়িতে আসতে দেওয়া যাবে, শুধুই চিন্তা। ভাইয়ের কাছে বোনের বিরুদ্ধে যে কত নালিশ দেবে, বানায় বানায় 2-4টে বলে তোমার বোনে এটা খুঁজি, এটা খুঁজি, এটা খুঁজি, এটা খুঁজি, 4টে কয় সত্য, 6টা কয় মিথ্যা। এই জন্য বিশ্বাস করবেন না সব কথা, খালি বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও দেখতেছি আমি দেখতেছি। পরে ফোন দিয়ে বোন রে তুই চিন্তা করিস না, টাকা ওই বিকাশে পাঠিয়ে দিলাম 2000, বাচ্চা কাছে নিয়ে খাইস। কিন্তু বোর কাছে কইেন না, না বিবির কাছে কইবেন না, গোপনে দিবেন। প্রকাশ্যে যদি কয়ে দেন তাহলে বিশ্বযুদ্ধ লাগবে। আর টাকা দিতে দেবে না, বাপ রে বাপ। মুসলমান খুব মনোযোগ দিবেন, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে 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 আরো জোরে চলবে। বেডিরা চিন্তা করলো হুজুরি আসতে তখন ভালো আছিল, কারণ আইয়া আমরা ডাইরেক্ট অ্যাকশন মেরে দিল। কারণটা কি? রান্না বান্না মনে আজকে ভালো হয়েছে না, না রান্না ভালো হয়েছে, খাইছিও ভালো, রান্নাও ভালো, অসুবিধা নেই। কিন্তু হক কথার বেলায় কাউকে সারা যাবে। ভালো করে শোনা যাবে, আমাদের দেশের নারীরা
চিন্তা করে কিভাবে সেইভাবে করা যায়, শ্বশুরে কিভাবে তাড়ানো যায়। কয়েকদিন আগে দেখলাম একজন ঢাকা কলেজের সাবেক ইংলিশ মিডিয়ামের প্রফেসর, কি বুঝলেন, ঢাকা কলেজের ইংলিশ মিডিয়ামের প্রফেসর, তিনি রাজবাড়ির ট্রেন স্টেশনে বসে আছে। সাংবাদিক জিজ্ঞেস করলো ছেলেরা আছে, বলে 3টা ছেলে। এইখানে কেন? বলে ছেলেদের কথা আর ওজন আমি আর নিতে পারতেছি না। শিক্ষিত মানুষ তো, বলে ছেলেরা যা বলে ওদের কথার ওয়েট ওজন আমি সহ্য করতে পারি। শিক্ষিত মানুষ না, ভেঙে চলে বলতে পারেনি, যা বলছে বলে ফেলছে যে আমার ছেলেদের কথা আর ওজন আমি আর ওয়েট নিতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, এর ভার আমার সহ্য হচ্ছে না, এই জন্য ঘর থেকে চলে আসছে। তাহলে বুঝেন এই বৃদ্ধকে ছেলেরা কি পরিমাণে নির্যাতন করেছে তার কোনো হিসাব নেই। হ্যাঁ, কথা বললেন। আর এক বৃদ্ধাশ্রমে না, বৃদ্ধ কাজ করে। সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি কেন এই পাটাপুতে আসেন? পাটাপুতে আসেন বিডিরা বাড়ে, এটা ধারায় কিছু লোক আছে না গ্রামে ঘুরে ঘুরে এটা ধার দেয়, তো ওই বৃদ্ধই কাজ করে। তো সাংবাদিককে জিজ্ঞেস করলে, বৃদ্ধ বয়সে ছেলে সন্তান কয়টা? 8টা, 4টে মেয়ে 4টে পুলা। 8টা সন্তানের কাছে আপনার এই জায়গা হলো না? বলো যে না, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছি, শ্বশুর বাড়ি তো আমি ওখানে যেতে পারি না, মেয়েরা আবার খোঁজ খবর নেয়, ফোনে কথাবার্তা বলে, ওরা যেতে বলে, কিন্তু আমি যাই না, কারণ মেয়েদের সংসার আছে ওখানে, আমি যে থাকলে জামেরা কি ভাববে, এই জন্য আমি যাই না। তা বলো ছেলেরা, বড় ছেলেটা বড় চাকরি করে। আমি বড় ছেলেটার বাসায় গিয়েছিলাম, যাওয়ার পরে বৌমা আমাকে দিয়ে বাজার করায়। তা আমি চিন্তা করলাম, ঠিক আছে আমি বসেই থাকি, বাজার সদাই একটু করি, ঘোরাফেরা করলে ভালো লাগবে। তো আমি প্রত্যেকদিন বাজার সদাই করি, বাজারে টাজারে নাতিপুতি নিয়ে ঘুরি টুরি, ভালো লাগে। কিন্তু বৌমা আমাকে সন্দেহ করত। এই বাজারের টাকা বাজার করে আসার পরে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব নিতে, এটা কত 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 কত। তা আমিও তার হিসাব বুঝাই দিতাম যে বৃদ্ধকালে হিসাব না বোঝানোর কি আছে, বৌমা হিসাবই মানুষ। তা ভালো লাগতো যে ঠিক আছে বৌমা হিসাব বুঝে না, এটাও ভালো, মেনে নিলাম। কিন্তু একদিন 10টা টাকা আমার পকেটে পড়েছে অতিরিক্ত। তো চিন্তা করলাম ছেলের 10টা টাকা, বেশি টাকার তো না, 10টা টাকাই অতিরিক্ত পড়ে আছে, আমি এটা বৌমাকে ফেরত দেয়নি। বৌমা এটা পরে আমার পকেটে পাওয়ার পরে বললো, বাবা আপনি টাকা চুরি করেন। তো পরে শেষে আমি ছেলেটাকে ডাক দিয়ে বললাম, বেটা রে, আমার 8টা সন্তান তোমরা ছিলা, তোমাদের ভরণ পোষণ, খাবার দাবার, কাপড় চুপড়, লেখাপড়া, সংসার, বিয়ে শাদী, চাকরি বাকরি সবকিছু দিলাম, বাবা আমি সময় টাকা চুরি করি না। 8টা সন্তানের বেলায় বাবা আমি টাকা চুরি করি নেই বাপরে, তোমার বাজার করতে এসে 10টা টাকা আমি চুরি করছি না বাবা, অনেক টাকাই মনে হয় চুরি করছি। তা যা হোক, তোমাদের ছোট্ট সংসার, এখানে থাকলে মনে হয় তোমাদের খুব কষ্ট হবে, তা আমি চলে যাচ্ছি। তো ছেলেটা বললো, বাবা আপনারই তো বৌমা, কি বলবো আমি তো নিরুপায়, তা আপনি মনে কিছু নিয়েন না। ছেলেটা আমাকে অনুরোধ করলাম, বললাম না বাবা, এখানে থাকলে আমার বৌমাটা কষ্ট হবে, তো তোমার সংসারে অশান্তি বাঁধবে, তা আমি চলে যাই। তা আমি এসে পাটাপোতার কাজ করে ভালো আছি। বাবা তো হাসতেছে, কিন্তু বুকের ভিতরে তো অনেক বড় ব্যথা। কথা ঠিক আছে কিনা? মুরব্বী তো হাসতেছে, কিন্তু তার ব্যথা তো অনেক বিরাট। শোনেন, বৃদ্ধকালে সন্তানের কাছ থেকে পিতামাতা দূরে থাকা, এর থেকে বড় আযাব দুনিয়াতে আর কিছু হতে পারে। এই জোরে বলুন, কথা বলেন ঠিক আছে কিনা? এর চেয়ে বড় জুলুম ওই ব্যক্তির সাথে আর কিছু হতে পারে। যারা এই কাজ করে সন্তান থেকে পিতামাতাকে দূরে রাখে এবং সন্তান না পিতামাতা থেকে দূরে চলে যায়, আমি মনে করি ও মানুষটা মুসলমান, আমি নিজেও বলতে পারি। কি কথা কন না কেন? মানুষের কাতারে পড়ে, মানুষের কাতারে পড়ে, এই জন্য মানুষই তো ওয়াজ যেটাই শোনেন, রাত 1:30 বাজে যেটাই শোনেন, মানুষই তো ওয়াজ শুনে চলে গেলেন আর বাড়ি পর্যন্ত নিলেন না, তা হবে না। হাজি হজে চলে গেছে, হজে যাইয়া হাজরা আসাদের সুমা দেওয়ার জন্য হাজি খুব পাড়াপাড়ি করে, যুদ্ধ করে, আছে না ভাই? আছে। হাজরা আসাদের সুমা দেওয়ার লেগে
ওই সময় খুব ধাক্কাধাক্কি পাড়াপাড়ি গোটাগুটি হয়। কে কেমনে হাজরে আসাদের সময় দিবে? এক হাজি এসে আমার দিছি, তাহলে কি দিছেন? ফিটি করছেন নাকি? না হুজুর, হাজরে আসাদের সময় দিছি। মাশাআল্লাহ, ভালো কাম করছেন, খুব ভালো হয়েছে। কেমনে দিলেন? আমি জোয়ান মানুষ পারিনি, আপনি দিলেন। হুজুর খুব কষ্ট হয়েছে, এমন সাফা খাইছি মনে হয়েছিল আজকে শেষ। তারপরে হুজুর দিছি সুমা, খুব ভালো কাজ করছে, খুব ভালো হয়েছে। কি লাভ? গুনাহ মাফ হয়ে যায়, বুঝলেন? তাও ভালো। জীবনে মার পায় কোনোদিন সুমা দিচ্ছেন? কথা কয় না। জীবনে মার পায়ে কোনোদিন সুমা দিচ্ছে? বাস হয়ে গেছে। কি বুঝলে? ওয়াজ তো জীবনে শুনছেন, বউ আজকে শুনে। মা যখন আপনি ছোট ছিলেন, এখানে মুরব্বীরা মনে হয় মার পেটে ছিল না, নাকি বলে? হ্যাঁ, ওনার মনে হয় ছোট ছিল না, এইভাবে দুনিয়া চলে এসেছে। মার পেট থেকে দুনিয়াতে যখন আসলাম, সবাই আমরা ছোট্ট ছিলাম। মা আদর করে চুমা খাইয়া, শরীরে গোসল করাইয়া, এই শীতের দিনে পানি সূর্যের আলোতে গরম বানাইয়া, তারপরে মা আমাদের গোসল দিওয়াইয়া, এরপরে মুছাইয়া, তা মায়ের আসল দিয়ে সুন্দর করে মুছাইয়া, একবারে সুন্দর করে মা মুছাইয়া, তখনকার দিনে অলিভ অয়েল ছিল না, অরিজিনাল সর্ষের তেল দিয়ে মা সারা শরীরটাকে মালিশ করে দিয়া, ছোট্ট দুইটা পা ধরে ধরে মা মুছাইতো, ডলতো, আর পায়ের মধ্যে চুমা লাগাইতো। কথা কর না। এখন বিরাট বড় লাটসা হয়ে বলছেন, চুমা দিতে লজ্জা করে নাকি? আর নাম দিচ্ছেন বিরাট বড় বুজুর্গ। শিখে যান। ওয়াসিল কারনির কেন মর্যাদা হয়েছে? মার খেদমতে। হযরত বাইজিদ বুস্তামি ওলি কেমনে হয়েছে? মার খেদমতে। হুজুর গাউসে পাক কেন হয়েছে? মার একটা কথা পর্যন্ত কখনো ডান বাম করে নাই। মা বলছে মিথ্যা বলা যাবে না, জীবনেও মিথ্যা বলে নাই। একসাথে বলুন আল্লাহ। ওলি কি গাছে ধরে? ওলি এমনি হয়। হ্যাঁ, বলে এমনি হয় না তো, এগুলো শিখে যান, এগুলো বুঝতে হবে। বাবা মা, আল্লাহ রাসূল বলেন, উম্মাত মার চেহারার দিকে তাকাও, কবুল হাজার সওয়াব হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকাও, বলে 100টা কবুল হাজার সওয়াব। এখন বলেন, মা যদি কানা হয় সওয়াব হবে কিনা? মা যদি ল্যাংড়া হয় সওয়াব হবে কিনা? বাবা যদি পাগল হয় সওয়াব হবে কিনা? বাবা যদি কালো হয় সওয়াব হবে কিনা? বাবা যদি মূর্খ হয় সওয়াব হবে কিনা? এটাই বাবা মা। তো হজ করার আগে বাবা মার সাথে আগে হজ করে নাও। কথা ঠিক আছে কিনা? হাজি হওয়ার আগে বাবা মার খেদমত করে আগে হাজি হয়। অরিজিনাল হাজিটা হইলেন। বাংলাদেশে বহু হাজি আছে জীবনে বাপ মারে ওষুধ পর্যন্ত কিনে দেয়নি ঠিক মতো। হজ করে এসে হাজি তমুক সাপ, শয়তানে হাসে কে, ওরে সিটার, ও আমার থেকে বড় সিটারে আজম। তোর মতো শয়তান থাকতে আমার মতো শয়তান লাগে না। হ্যাঁ, এগুলি ছাড়তে হবে, মুসলমান হতে হবে। ইসলাম তো রব্বিল আলামিন, মুসলমানের মতো মুসলমান হতে হবে, ইসলামের মতো ইসলাম গ্রহণ করতে হবে, মানতে হবে, আল্লাহকে এইভাবেই ভয় করতে হবে, নবীর চরিত্রকে, নবীর গোলামি করতে হলে গোলামির মতো করতে হবে। কথা বলে ঠিক না? গোলামির মতো গোলামি করতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, বেশি কথা বাড়াবো না, সময়ের সংক্ষিপ্ত বিদায়ের পালা, আমার সময় ঘনিয়ে গেছে ভাই। ভালো করে শুনে যাবেন, যেই কথাগুলি বললাম মেনে চলবেন। হজ করার আগে বাড়িতে হজ করে নেন। বলে হুজুর সেটা আবার কেমন? বাবা মার খেদমত করে নেন, বাবা মাকে মেনে নেন, ভালোবেসে নেন, তাহলে হজ হয়ে যাবে। একটা ঘটনা, তারপরে দোয়া। একসাথে জোরে বলেন না মারহাবা। একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি। একটু চা খাইলো, চা আসেনি?
তোরা সাথে এসব মরে যাও নাকি? মারিস না, মারিস না, আর ভাবি না কিন্তু, নাহলে গরম পানি দিলিস বেডি গরমে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বন্ধু, করোনা ছিল, এই করোনার আগে বাংলাদেশ থেকে কিছু হাজিরা হজে গেলেন। তাদের মধ্যে একজন হাজি আমাকে বলেছিলেন, উত্তরবঙ্গের এক মাহফিল থেকে হাজি সাহেব বললেন, হুজুর করোনার আগে আমি হজ করতে গেলাম, আমাদের কাফেলায় 1 থেকে 150 হাজি ছিল, যিনি মুআল্লিম, তিনার সাথে একসাথে আমরা রওনা দিলাম। হাজি সাহেব বললেন, আমরা বিমানে উঠলাম, বাংলাদেশ থেকে বিমান ফ্লাই করলো, উড়ে উড়ে যায় বিমান, সৌদি আরবে বিমানটা নামলো। নামার সাথে সাথে আমাদের বিমানের ভিতরে থাকা 2 জন হাজি, তারা আপন ভাই ছিল, একসাথে অন্ধ হয়ে গেল। আপন 2 ভাই একসাথেই অন্ধ হয়ে গেল, আর চোখে দেখে না। আমরা ভাবছি বিমানে উঠছে, কোনো হয়তো বেশি উড়ন্ত ঝুলন্ত, মনে হয় কোনো সমস্যা হতে পারে, ঠিক হয়ে যাবে। মুআল্লিম চিন্তা করলেন, কোনটা তোমার হাজি হস্ত করাতে হবে, নিয়ে গেল মক্কায়। আমরা মক্কায় আসলাম। মক্কা আসার পরে বড় ডাক্তার দেখানো হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো চোখে কোনো রোগ নাই, কিন্তু চোখে দেখে না সত্য। মা বোনেরা, কথাটা শুনে যাবেন, কোনো কোরআন কিতাবের ঘটনা না, এটা বাংলাদেশে ঘটে যাওয়া একেবারে বাস্তব ঘটনা শোনাচ্ছি। 2 ভাই কাবা শরীফে গেলেন, খোদার ঘর ধরে জিয়ারত করলেন, তাওয়াফ করলেন, খোদার ঘর ধরে কাবা শরীফ ধরে দোয়া করলেন, কিন্তু তাদের চোখ ভালো হলো না, চোখ ভালো হলো না। তারা মাকামে ইব্রাহিমে যে দোয়া করলেন, চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিমে দোয়া করলেন, চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে দোয়া করলেন, চোখ ভালো হলো না। 2 হাজি, আপন 2 ভাই, হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। হাজিদেরকে মিনাতে নিয়ে যাওয়া হলো, মিনাতে দোয়া করলো, চোখ ভালো হলো না। মিনা থেকে হাজিদেরকে নিয়ে যাওয়া হলো আরাফাতে। আরাফাতে যদি কখনো যান তো দেখবেন হজের সময়ে এমন কোনো তাবু নাই রে, যে তাবু থেকে কান্নার আওয়াজ না আসে। প্রত্যেকজন হাজি চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে, গুনার কথা মনে করে, অপরাধের কথা মনে করে হাজিরা কাঁদতে থাকে। 2 ভাই আরাফাতে বসে বসে কাঁদলো, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না, অন্ধ হয়ে গেল, চোখ ভালো হলো না। 2 ভাই উন্ডা আরাফা থেকে মুজদালিফাতে আসলেন। মুজদালিফায় রাত্রি যাপন করতে হয়, বলে কেন এখানে রাত থাকবো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসে তালিম বালা